দর্শক বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আমার কৃষি ভিত্তিক ইউটিউব চ্যানেল মিলে দেখির পক্ষ থেকে। সুপ্রিয় চাষি ভাইরা, আপনারা সবাই অবগত আছেন যে আর কিছুদিন গেলেই আমাদের ধানের শীষগুলো বাইর হয়ে আসবে, অর্থাৎ ধানগুলো মুখে মুখে চলে আসছে। তো এই সময়টিতে আমরা একটা জিনিস লক্ষ্য করতেছি, তা হচ্ছে প্রায় ম্যাক্সিমাম জমির এই যে পাতার উপরি অংশ এইভাবে শুকিয়ে যাচ্ছে। তো আমরা সাধারণত চতুর সাইটে এই সমস্যাটি এমনভাবে ছড়িয়ে গেছে যে যেখানে সেখানে এই প্রবলেমটা অহরহ পাওয়া যাচ্ছে। তো এটা আমরা দেখে যা বুঝতেছি তা হচ্ছে এটি একটি ব্যাকটেরিয়া লিভ ব্লাইট, অর্থাৎ পাতা ঝলসানো রোগ বা ব্যাকটেরিয়া জনিত পাতা ঝলসানো রোগ। তো এই ব্যাকটেরিয়া জনিত পাতা ঝলসানো রোগটা দমন করার জন্য আমরা কি করতে পারি, দমনের সোজা সাপটা কি উপায় আছে? তো এটা দমন করার জন্য আমরা প্রথমে যে কাজটি করব তা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়িয়ে নেব। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে নিতে গেলে আমাদের দুইটি কাজ করতে হবে। তা একটি হচ্ছে যে নিয়মিত জমিতে পানি রাখতে হবে, দ্বিতীয়ত হচ্ছে এমওপি বা পটাশ সার প্রতি বিঘার জন্য 5 থেকে 6 কেজি হারে উপরি প্রয়োগ করতে হবে। তা যদি সম্ভব না হয় সেই ক্ষেত্রে আমরা পটাশ সারটা স্প্রের মাধ্যমে ব্যবহার করতে পারি। তো স্প্রের মাধ্যমে ব্যবহার করার জন্য আমরা স্প্রে পটাশ বিভিন্ন নামে পাওয়া যায়, তার মধ্যে প্রচলিত দুটি খুবই জনপ্রিয়, একটি হচ্ছে এসিআই কোম্পানির কুইক পটাশ এবং স্কয়ার কোম্পানির ফাস্ট পটাশ। এগুলো আপনারা প্রতি লিটার পানিতে 5 থেকে 7 গ্রাম স্প্রের সাথে মিশিয়ে স্প্রে করতে পারবেন। তাছাড়া মূল যে বিষয়টা তা হচ্ছে ব্যাকটেরিয়া নাশক প্রয়োগ। এই ব্যাকটেরিয়া নাশক প্রয়োগের মাধ্যমে এই রোগটাকে দমন বা নিয়ন্ত্রণ করা যায়। এই রোগটা জানি আর না আগায়, এই রোগটা জানি আর না বাড়ে, সেই জন্য আপনারা ব্যাকটেরিয়া নাশক ব্যবহার করতে পারেন। এই ব্যাকটেরিয়া নাশক হিসাবে বাজারে অনেক কোম্পানি অনেকগুলোই আনছে, তার মধ্যে সুরভি এগ্রোর একটি হচ্ছে ব্যাকট্রোল, অটোক্রপ কেয়ারের ব্যাকটাপ। তাছাড়াও আপনারা এই ব্যাকটেরিয়া নাশক আরো অনেকগুলো পেয়ে যাবেন। যারা ইন্ডিয়া থেকে যে সকল ভাইরা দেখতেছেন তারা পাবেন ট্যাগমাইসিন অথবা নিওমাইসিন। এই ধরনের ব্যাকটেরিয়া নাশক যেগুলো আছে সেইগুলো প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে মিশিয়ে স্প্রে করুন, অথবা বিভিন্ন নামের যেহেতু আপনারা যেটি পাবেন তার মধ্যে এই প্যাকেটের গায়ে নির্দেশিকা দেখে আপনারা ব্যবহার করবেন। তবে ফাস্ট পটাশ এবং ব্যাকটেরিয়া নাশক যেন অবশ্যই থাকে। তবে আরেকটা জিনিস নিশ্চিত করবেন, এই ব্যাকটেরিয়া নাশকের সাথে আপনারা ছত্রাকনাশক যেটাতে অ্যাড থাকবে সেটি ব্যবহার করলে খুব ভালো হয়। যেমন ছত্রাকনাশক এবং ব্যাকটেরিয়া নাশক এরকম একটি বালাইনাশক, তা হচ্ছে সোয়াজিস কোম্পানির কাইসিন। এই কাইসিনে কাসুকাগামিনও আছে, আবার ট্রাইসাইক্লোজলও আছে। তো এটাতে ছত্রাকনাশক এবং ব্যাকটেরিয়ানাশক উভয়ই আছে। আর যদি শুধু ব্যাকটেরিয়ানাশক ব্যবহার করেন, যেমন ব্যাকটাপ কিংবা ব্যাকট্রোল, এগুলো যদি ব্যবহার করেন তো সেই ক্ষেত্রে নাটিভো অথবা স্ট্রোমিন বা এই 75WDGর যে ছত্রাকনাশকগুলো আছে এগুলো যে কোনো একটা সাথে মিশিয়ে 1 গ্রামে 1.5 লিটার পানিতে 75WDGর নাটিভো অথবা স্ট্রোমিন, এই যে 75WDGর যে ছত্রাকনাশকগুলো আছে এগুলো 1 গ্রামে 1.5 লিটার পানিতে, এবং এই ব্যাকটেরিয়া নাশক যেগুলো আছে যেমন ব্যাকটাপ, কাইসিন, এগুলো প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে মিশিয়ে স্প্রে করবেন। কাইসিনের ক্ষেত্রে প্রতি লিটার পানিতে 1 গ্রাম, ব্যাকটাপ প্রতি লিটার পানিতে 2 গ্রাম। আর একই সাথে তাহলে আপনারা দিবেন ফাস্ট পটাশ প্রতি লিটার পানিতে 5 থেকে 7 গ্রাম। তাহলে যদি আমরা হিসাবটা আনি এভাবে, তাহলে প্রতি লিটার পানির জন্য স্প্রে পটাশ 5 থেকে 7 গ্রাম, ব্যাকটাপ প্রতি লিটার পানিতে 2 গ্রাম, এবং কাইসিন কিংবা নাটিভো প্রতি লিটার পানিতে 1 গ্রামে 1.5 লিটার পানিতে মিশিয়ে স্প্রে করলে এই সমস্যাটা অনেকটাই সমাধান হয়ে যাবে এবং এই সমস্যাটা আর বাড়বে না বলে আমরা আশা করি। তো আপনাদের এলাকায় আপনারা কিভাবে এই রোগটা সারাচ্ছেন সেটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতন এখানেই শেষ করছি। দেখা হবে, কথা হবে পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো আলোচনায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।